নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 3 ফেব্রুয়ারি 2026 সাল এবং মঙ্গলবার। এই মুহূর্তের যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আবারও ঠান্ডা বেশ কিছুটা বেড়েছে, তবে যে পুরোপুরিভাবে আগের মতন চলে এসেছে তেমনটা সম্ভাবনা আর নেই। তবে নতুন করে আরেকটি আপডেট পাওয়া যাচ্ছে যে 4 তারিখ থেকে আবার গরমের একটা ভাব বা আভাস আমরা পেতে চলেছি, কারণ নতুন করে আবার তাপমাত্রা একটু বাড়তে পারে। তো আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে বিশেষ কোনো হেরফের হচ্ছে না তাপমাত্রার ক্ষেত্রে। প্রথমেই আমরা তাপমাত্রাটা দেখে নেব। তো কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতার দিকে 17 থেকে 18 থাকবে, বাকি জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 13 থেকে 14 ডিগ্রির মধ্যেই থাকবে। হুগলি জেলা, বর্ধমান জেলা, এছাড়া নদিয়া জেলা, পুরুলিয়া, বাঁকুড়া সর্বত্রই। সুতরাং ঠান্ডার যে আমেজটা সেটা ভালো রকম আজকের দিনটাও থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি যে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ সকালের তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও যে কম কিছু রয়েছে তা নয়, সেখানেও যেটা দেখা যাচ্ছে যে 14 থেকে 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে। সুতরাং যা আভাস আমরা পাচ্ছি যে উত্তর ভারতের দিকে প্রবল ঠান্ডা রয়েছে, যদিও ঝঞ্ঝা ঢুকেছে, আবার 5 তারিখে নতুন করে ঝঞ্ঝা আসছে, তবুও দিল্লি সহ উত্তর ভারতের বহু জায়গাতে ঠান্ডাটা কিন্তু আবার বেড়েছে। এর সঙ্গে রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে কলকাতার দিকে বেশ একটু বেড়ে গেছে, এবং দুপুরের দিকে কোনো কোনো জায়গায় ভালো রকম একটা ঠান্ডার যে আমেজ ছিল সেটা একদম হারিয়ে গেছে। আজকেও কলকাতার দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি 28 থেকে 29 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 30 ছুঁতে পারে, প্রধানত 28 থেকে 29 ডিগ্রি থাকবে। হালকা গরমের একটা ছোঁয়া কিন্তু থাকছে, এবং ত্রিপুরা, মিজোরাম, বিশেষ করে ত্রিপুরার দিকেও সেরকম একটা সম্ভাবনা আজকে রয়েছে, কারণ ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি 30 বা 31 ডিগ্রি চলে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের মধ্যে যে জেলাগুলোতে তাপমাত্রা অতটা বাড়ছে না তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। এই 3টি জেলাতে তাপমাত্রা অতটা এখনই বাড়ার সম্ভাবনা নেই, অর্থাৎ 28, 29 নয়, এখানে 25 থেকে 26 থাকছে, এরকমই পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনই গরমের ছোঁয়া ততটা আসছে না। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের দিকের যা পূর্বাভাস রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 27 ডিগ্রি থাকবে। তবে আগামীকাল রয়েছে 4 তারিখ। 4 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা একটু বাড়তে পারে এমন একটা আভাস পাওয়া যাচ্ছে, যার ফলে সকালের দিকে যে ঠান্ডা ভাবটা ছিল সেটা একটু কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন 15-16 হয়ে যাবে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে। কলকাতার দিকে 18 ডিগ্রি হয়ে যাবে, এবং যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো সেখানেও তাপমাত্রা একটু বাড়তে পারে, সেখানেও 15 থেকে 16 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই 4 তারিখে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং দার্জিলিংয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি 8 ডিগ্রি রয়েছে। তবে 4 তারিখের পর 5 তারিখে যদি একবার দেখার চেষ্টা করি, 5 তারিখের দিকে তাপমাত্রা আরেকটু বাড়তে পারে, অর্থাৎ 4, 5, 6 এই 3টে দিন তাপমাত্রা একটু বাড়বে, সর্বনিম্নটা, ঠান্ডাটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও 7 তারিখ থেকে নতুন করে আবার হাওয়া আসতে শুরু করবে। এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে যে শীত এখনই পুরোপুরিভাবে বিদায় নেবার সেরকম কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ 4, 5, 6 এই 3টে দিন ঠান্ডাটা কম থাকলেও 7 তারিখ থেকে আবার কিন্তু জাঁকিয়ে ঠান্ডা বাংলায় চলে আসছে, এবং ঝাড়খণ্ডেও চলে আসছে উত্তুরে হাওয়ার আবার বেশ কিছুটা দাপট বাড়বে। তবে যতই দাপট বাড়ুক না কেন এই মুহূর্তে সেই কনকনে ঠান্ডার অবস্থা আর ফেরার সেই রকমভাবে সম্ভাবনা নেই, তবে জাঁকিয়ে ঠান্ডা ফিরছে। 7 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কলকাতাতেও 15 ডিগ্রির ঘরে চলে যাবে, অন্যান্য জেলাগুলোতে আবারও 12 ডিগ্রি ঘরে চলে আসছে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ 24 পরগনা সর্বত্রই, হুগলি, এরকম একটা আভাস পাচ্ছি আমরা। এবং ঝাড়খণ্ড ঠান্ডাটা ভালোই বাড়বে 7 তারিখ, অর্থাৎ শনিবার থেকে। উত্তরবঙ্গের জেলাগুলো তো কম কিছু থাকবে এমনটা নয়, উত্তরবঙ্গ তাপমাত্রা ডাউন হবে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রি চলে আসবে। সুতরাং 7 থেকে আবার কিন্তু ঠান্ডা বাড়তে শুরু করবে। 8 তারিখেও একই অবস্থা থাকছে, এবং 9 তারিখের দিকেও ঠান্ডা পরিস্থিতি, বিরাট যে কোনো পরিবর্তন হবে তা নয়। তবে 10 তারিখ থেকে যেটা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গড়ে একই রকম থাকছে। 11 তারিখের যা খবর রয়েছে 11 তারিখ থেকে কিন্তু আসল পরিবর্তনটা শুরু হতে পারে, কারণ 11 তারিখ অর্থাৎ 10 ফেব্রুয়ারি তারিখের পর থেকে হয়তোবা আস্তে আস্তে শীত পাকাপাকিভাবে বিদায় নেবার যাত্রা শুরু করতে পারে, এরকম একটা আভাস আমরা পাচ্ছি। আর সেই সময়টাও নেই যে আবার নতুন করে কনকনে ঠান্ডা আসবে,
সেরকমই সম্ভাবনা প্রধানত রয়েছে। কারণ 10 তারিখের পর 11 তারিখের দিকে কলকাতাতে 20 থেকে 21 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রাটা না হলেও সর্বনিম্নটা হচ্ছে, এবং বর্ধমান সহ দেখতে পাচ্ছেন বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই 18 ডিগ্রির ঘরে চলে যাচ্ছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতো সেখানেও আমরা দেখতে পাচ্ছি সেখানেও তাপমাত্রা বাড়ছে, 17 থেকে 18 হয়ে যাচ্ছে। তাই 11 ফেব্রুয়ারি থেকে কিন্তু আস্তে আস্তে গরম বাড়তে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এই রয়েছে ঠান্ডার ক্ষেত্রে এখনও পর্যন্ত পূর্বাভাস। অন্যদিকে আর কি আপডেট রয়েছে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তো কোনো বৃষ্টির খবর নেই। পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টিটা সেটা হবার সম্ভাবনা রয়েছে উত্তর ভারত এবং মধ্য ভারতের কোনো জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি, সেটা বিরাট কিছু নয়। তবে উত্তরবঙ্গের জেলাগুলোর দু এক জায়গা হতে পারে আজকে এবং আগামীকাল, এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। বিশেষ করে দার্জিলিংয়ের কোনো অংশে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বিরাট যে বৃষ্টি হবে তা কিন্তু নয়, তবে বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন যে দার্জিলিংয়ের দিকে যা পূর্বাভাস, সেখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 18 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাই দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা, সিকিমের দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। আর বাকি জায়গাগুলোতে উত্তরবঙ্গে সেরকম তো দেখা যাচ্ছে না, আলিপুরদুয়ারে কোনো জায়গা হতে পারে, আসামের উত্তর আসাম এবং অরুণাচল প্রদেশের কোনো জায়গা হতে পারে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে বৃষ্টি আসবে কি না। তো এখনও পর্যন্ত যেরকম খবর আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিম ঝাড়খণ্ডের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, একটু মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি নেই এবং ত্রিপুরার কোনো জায়গায় বৃষ্টির খবর এখনও পর্যন্ত দেখা গেল না। তাই দক্ষিণবঙ্গ পুরোপুরি বৃষ্টিহীনই থাকছে, যেমন আপডেট ছিল সেরকমই রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একদিকে 3-4 তারিখ, অন্যদিকে আবার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের দিকে আবার উত্তরবঙ্গের কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে। কুয়াশার কি আপডেট রয়েছে? কুয়াশা যদিও আস্তে আস্তে কমে আসছে, তো আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কোনো কুয়াশার সম্ভাবনা রয়েছে কি না। আজকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, তবে দক্ষিণবঙ্গে সেরকম বড় ধরনের কিছু নেই। বীরভূম, মুর্শিদাবাদে একটু কুয়াশা পড়তে পারে। অন্যদিকে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, এদিকে কুয়াশা ঘন দু এক জায়গায় আসতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তাহলে ঠান্ডা গেল, বৃষ্টির আপডেট গেল এবং কুয়াশার আপডেট গেল। বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে কিনা? আপাতত বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণাবর্তের সন্ধান আমরা দেখতে পাচ্ছি, তবে সেই ঘূর্ণাবর্ত অনেক নিচে দিয়ে যাচ্ছে, যার ফলে ভারতবর্ষে তার প্রভাব পড়ার সেরকমভাবে কোনো সম্ভাবনা নেই। এই জায়গাগুলোতে ঘূর্ণাবর্ত থাকার সম্ভাবনা রয়েছে, নতুন করে তৈরি হতে পারে, কিন্তু ভারতবর্ষের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও হয় হালকা বৃষ্টি হতে পারে, সেটা মূলত তামিলনাড়ু, চেন্নাই, নেল্লোর, পুদুচেরি, করাইকল, কেরল এই সমস্ত জায়গার দিকে হতে পারে, আর শ্রীলঙ্কার দিকে বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণাবর্ত থেকে বাংলার দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবার আপনাদের কাছে অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।